মানুষের সাথে এমন আচরণ করো যাতে তোমার মৃত্যুর পর তারা তোমার জন্য কাঁদে আর তুমি জীবিত থাকলে তোমার জন্য ভালোবাসা অনুভব করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মরিচ গাছগুলা ছাদের ক্যাপসিকাম গাছগুলা দেখার পরে সবাই সাথে সাথে মাশাল্লাহ বলবেন। এই গাছগুলোর পিছনে হয়তো বা অনেক সময় দিছে। যারা গাছ লাগায়, গাছকে অনেক ভালোবাসে, তারাই বুঝতে পারবে কতটুকু সময় দিতে হয়, শ্রম দিতে হয়। আর এই গাছগুলা লাগাইছে নদী আর নাফিজা, ওরাই পরিচর্যা করছে, না হয় এত সুন্দর তো আর হয় না। আমিও মাসাল্লাহ বললাম, দেখার পরে অনেক বেশি ভালো লাগছে। দেখেন এই আমগুলা না, কেমন লাগে আপনাদের কাছে? আর আমার না অনেক বেশি ভালো লাগে আম যদি একসাথে তিনটা চারটা একসাথে এইভাবে থোকায় থোকায় ধরে, লিচুর মতো আর কি, অনেক বেশি ভালো লাগে। এই গাছগুলা আমি গাছ লাগাই নাই নার্সারি থেকে, আমি আম লাগাইছিলাম। এখানে 5টা গাছ, 4টা গাছে আম ধরছে, 3টা গাছে আম ধরছে, সরি। তো 3টা গাছের আমে অনেক বেশি মজা, এবার ধরে নেই, আরো 2বার ধরছে, এবার সহ 3বার ধরা হয়েছে আমার কি গাছের মধ্যে। আমগুলা অনেক বেশি স্বাদ, অনেক বেশি মিষ্টি, এত বেশি ভালো লাগে না খাইতে। তারপরে পারলাম একটু আচার দিব, তো তার জন্য পারলাম আর কি। কিছু আম না পারলে তো হয়ও না, বাতাসও আসতেছে না, বৃষ্টি হইতেছে না। বৃষ্টি হয় নাই, বৃষ্টি যদি হইতো আমগুলা না অনেক বেশি আরো বড় হইতো। এমনি তো আমগুলা মাসাল্লাহ অনেক বেশি বড় হইছে। কেমন লাগে আমার ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আমি কতটা হ্যাপি। আর এক থোকা আম আমি ভাবিকে দিলাম, ভাবির ছাদ থেকে আমগুলা পারলাম। এইভাবে নিয়ে গেলে তো আর হয় না, আমার কাছে ভালো লাগলো না, তার জন্য দিলাম আর কি। আর ওসমান আর ওমর নিচে আমগুলা টোকাইছে, জালের মধ্যে রাখলো আর কি। তো কলা বাগানে আসলাম, আসার পরে দেখলাম যে কলা বাগান থেকে ভিউটা অনেক বেশি ভালো আসে। আর আমগুলা সম্পূর্ণ, এই যে 4টা গাছে আম ধরলাম বললাম না, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আম আসছে, অনেক বেশি। আর আমগুলো এত বেশি ভালো লাগতেছে, ভাবলাম যে কলা গাছের সাথে দাঁড়াই দাঁড়াই একটু ভিউটা নেই। আর এইখানে হলবরি গাছের